আল্লাহ তাআলা আসমান বানাইলেন, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা আপনারে বানাইলেন, আল্লাহ তাআলা আমারে বানাইলেন। সব কিছু আল্লাহ দিচ্ছেন। দেওয়ার পরে আল্লাহ বান্দারে ডাক দিয়া বলে, বান্দা, ও বান্দা, তোমারে আমি সব কিছু দিলাম, বিনিময়ে আমি তোমার কাছে কি চাই? বান্দা, আমি তোমার কাছে টাকা চাই না, তোমার কাছে গাড়ি চাই না, তোমার কাছে বাড়ি চাই না। ও বান্দা, আমি তোমার কাছে চাই তুমি বান্দা যাতে আইসা আমার কুদরতি পায়ে সাজদা করো। আমি আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়। যুবক, তুমি যখন গুনাহ করো, তুমি যখন শয়তানের পূজায় লিপ্ত হয়ে যাও, আমি বান্দা তোমার ডাকি, বান্দা আমি আল্লাহ তোমার সব কিছু দিলাম, বান্দা আয় আয়, শয়তানের কাছ থেকে ফিরে আয়, আমি আল্লাহরে সেজদা কর, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা কর। বান্দারে আল্লাহ ডাকতে থাকে। ও যুবক ভাই, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত মানুষ, কত ক্ষমতাওয়ালা দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা কোথায়? তাদের অস্তিত্ব কোথায়? তাদের কাছ থেকে কি তুমি শিক্ষা নাও না? এ বান্দা, মুয়াজ্জিন তোমার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকে, আসো, কল্যাণের দিকে আসো। তোমার কানের ভিতরে আজানের আওয়াজ যায়, তুমি কেমনে ঘুমাও? তুমি কেমনে দুনিয়ার কাছে বসে থাকো? বান্দা, এ বান্দা, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। কোন চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াইবা? কখনো কি চিন্তা করেছো? এই গুনার জীবন নিয়ে কবরে কেমনে যাইবা? গুনাহগারের জন্য আল্লাহ কবরকে বড় কঠিন করে ফেলেছেন, কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ আল্লাহ, কেমনে করে যুবক গুনাহ করে, কেমনে গুনাহ করে যুবক, কেমনে গুনাহ করো? এই যুবক, হে মুরব্বী বাবাজি, হাতে পায়ে ধরে বলি, আর গুনাহ করো, আসো, আল্লাহর দিকে আসো। কবরের মাল সামানা সংগ্রহ করো, রাসূলের আদর্শ বলে চলো, দেখবা দুনিয়া আখিরাত তোমার জন্য শান্তিময় হয়ে যাবে।